নমস্কার বন্ধুরা, হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব বলি ও বামনের অসাধারণ গল্প, কিভাবে এক অসুর রাজা ভগবান হয়ে গেলেন এবং দানশীলতার মাধ্যমে মহানত্ব অর্জন করলেন। বলি ছিলেন এক অসুর রাজা। অসুররা ছিল একটি শক্তিশালী জাতি, যারা দেবতাদের বিরুদ্ধে লড়াই করত। কিন্তু বলি ছিলেন সাধারণ অসুরদের মতো নন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ভক্ত। তিনি তপস্যা করতেন এবং ধর্ম পালন করতেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে তিনি স্বর্গ জয় করলেন। দেবতারা পালালেন, তারা বলির শক্তির সামনে দাঁড়াতে পারলেন না। বলি স্বর্গের রাজা হয়ে গেলেন। ইন্দ্রের মা অদিতি ছিলেন একজন মহান ঋষি নারী। তিনি দেখলেন দেবতারা পালাচ্ছে, তার পুত্র ইন্দ্র নিরাপদ নেই। তিনি কাঁদলেন, তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ভাবলেন, কে আমার পুত্রদের রক্ষা করবে, কে অসুরদের থামাবে? অদিতি বিষ্ণুকে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে বিষ্ণু, আমার পুত্রদের রক্ষা করুন। অসুররা জয়ী হচ্ছে, দেবতারা পালাচ্ছে, আপনি আমাদের বাঁচান। বিষ্ণু অদিতির প্রার্থনা শুনলেন। তিনি বর দিলেন, আমি নিজে জন্ম নেব আপনার পুত্র হয়ে। আমি অসুরদের থামাব এবং দেবতাদের রক্ষা করব। এই প্রতিশ্রুতি ছিল বিষ্ণুর মহানত্বের প্রমাণ। বলি তখন যজ্ঞ করছিলেন। যজ্ঞ ছিল একটি পবিত্র অনুষ্ঠান, যা সেই সময়ে প্রচলিত ছিল। রাজারা যজ্ঞ করলে তা ধর্মের জন্য উপকারী বলে মনে করা হতো। বলি যজ্ঞ করছিলেন এবং দেবতাদের আশীর্বাদ চাইছিলেন। তখন এক বামন ব্রাহ্মণ এলেন। বামন মানে একটি ছোট্ট মানুষ। তিনি ছোট্ট শরীর নিয়ে এসেছিলেন, কিন্তু তার মধ্যে ছিল দিব্য তেজ। তার চোখ থেকে আলো বেরোচ্ছিল। তিনি দেখতে সাধারণ ব্রাহ্মণের মতো, কিন্তু তার শক্তি ছিল অসাধারণ। এই বামন আসলে ছিলেন বিষ্ণু নিজে। বলি বললেন, চাও কি? তুমি কি চাইছ? আমি তোমাকে কিছু দেব। বামন বললেন, আমি ৩ পা মাটি চাই, ৩ পা জায়গা যেখানে আমি দাঁড়াতে পারি। এটি ছিল একটি ছোট্ট অনুরোধ। বলি হেসে দিলেন, এত কম? তুমি শুধু ৩ পা মাটি চাইছ? এত সামান্য জিনিস, আমি তোমাকে আরও দিতে পারি। কিন্তু তখনই অলৌকিক ঘটনা শুরু হল। বামন ক্রমশ বড় হতে লাগলেন। তিনি বাড়তে লাগলেন, আরও বড়, আরও বড়। এক পায়ে সমগ্র পৃথিবী নিলেন, আরেক পায়ে সমগ্র স্বর্গ নিলেন। এটি ছিল ব্রহ্মাণ্ডময় রূপ। বামন এখন সারা বিশ্বের মালিক। তিনি পৃথিবী এবং স্বর্গ দুটোই নিজের করে নিলেন। তৃতীয় পায়ের জায়গা নেই। বামনের তৃতীয় পা রাখের জায়গা নেই। তিনি বললেন, এখন আমি কোথায় দাঁড়াব? আমার তৃতীয় পায়ের জায়গা নেই। এটি শুনে বলি বললেন, আমার মাথায় রাখুন, আমি আপনার পায়ের জায়গা হব। এই ছিল বলির দানশীলতা। এটি ছিল তার মহানত্বের প্রমাণ। তিনি নিজের মাথা দিলেন, কিন্তু পারলেন না ভগবানকে সম্মান করতে। বিষ্ণু বলিকে পাতালে পাঠালেন। বলি এখন স্বর্গ ছেড়ে পাতালে যেতে হবে। এটি ছিল তার শাস্তি। কিন্তু ভক্তকে ছাড়লেন না। বিষ্ণু বলিকে পাতালের রাজা করলেন। পাতাল হল একটি জায়গা, যা পৃথিবীর নিচে অবস্থিত। বলি সেখানে রাজা হলেন। এটি ছিল তার সম্মান। বিষ্ণু বললেন, তুমি আমার ভক্ত, তাই আমি তোমাকে কিছুই দিতে পারিনি, কিন্তু তুমি পাতালের রাজা থাকবে। বিষ্ণু নিজে দ্বারপাল হলেন বলির। বিষ্ণু নিজে বলির দ্বারের পাহারাদার হলেন। এটি ছিল সবচেয়ে বড় সম্মান। একজন দেবতা একজন অসুরের দ্বারপাল? এটি কিভাবে সম্ভব? এটি সম্ভব হয়েছে বলির ভক্তির জন্য। বলি কেঁদে ফেললেন, এত বড় সম্মান, আমি কি করে এই সম্মান পেলাম? আমি তো শুধু ৩ পা মাটি চেয়েছিলাম। এই প্রশ্নের উত্তর ছিল তার দানশীলতায়। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি। প্রথমত, দানশীলতাই মহানত্ব। বলি সব হারিয়েও বিষ্ণুকে পেয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে দান করলে ভগবান তাকে আরও বেশি দেন। দ্বিতীয়ত, ভক্তির শক্তি। বলি যদিও অসুর ছিলেন, কিন্তু তার ভক্তি এতটাই গভীর ছিল যে বিষ্ণু তাকে ছাড়তে পারেননি। তৃতীয়ত, বিনয়ের মূল্য। বলি নিজেকে ছোট মনে করেছিলেন এবং বামনকে সম্মান করেছিলেন। আরও একটি বিষয় আছে যা আমাদের শিখতে হবে, তা হল দানের আনন্দ। বলি যখন বামনকে ৩ পা মাটি দিয়েছিলেন, তখন তিনি হাসছিলেন। তিনি মনে করেছিলেন এটি একটি ছোট দান, কিন্তু পরে তিনি বুঝেছিলেন যে এই দানই তাকে মহান করেছে। দান করলে মন ভালো হয় এবং ভগবান প্রসন্ন হন। পরিশেষে আমরা বলতে পারি যে বলি ও বামনের গল্প আমাদের অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখায় যে দানশীলতা সবচেয়ে বড় ধর্ম। বলি প্রমাণ করেছিলেন যে একজন অসুরও ভগবান হতে পারেন যদি তিনি ভক্তিশীল হন এবং দানশীল হন। বলি এখনও প্রতি বছর ওনামের সময় কেরালায় আসেন বলে বিশ্বাস। মানুষ তাকে স্মরণ করে এবং তার গল্প বলে। এটি তার মহানত্বের স্বীকৃতি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।